স্টার কানেকশন। ডল স্টারের কন্ট্রোল কানেকশন এবং পাওয়ার কানেকশন দুইটি দেখানো হয়ে গেছে। এখন স্টার ডেল্টা করবে। স্টার ডেল্টা কানেকশন করতে হলে আমাদের যেটা লাগবে হচ্ছে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। একটা হচ্ছে মেইন কন্ডাক্টর, একটা হচ্ছে স্টার কন্ডাক্টর এবং একটা হচ্ছে ডেল্টা কন্ডাক্টর। এবং স্টার ডেল্টা করার জন্য একটা টাইমার লাগবে। একটা টাইমার লাগবে, এটা হচ্ছে টাইমারের বেস। আমরা যদি ওভারলোড দিলে ব্যবহার করতে পারি, না করলে সমস্যা নেই। কলাটা ভালো না, যখন কাজ করবেন তখন ব্যবহার করবেন। আমাদের কাছে এখন ওই ওভারলোড দিলে অন্য কাজে ব্যবহার হচ্ছে ওই পেশে, যার কারণে আমি দেখাচ্ছি না। তো আমরা কাজ শুরু করে পাশাপাশি লাগবে আমাদের পুশ সুইচ, অন সুইচ এবং অফ সুইচ। পুশ সুইচের কাজ তো আগেই আমরা দেখছি। অফ সুইচের কাজ নর্মালি ক্লোজ টার্মিনাল থেকে যাবে এবং অন সুইচে নর্মালি ওপেন সুইচটা টার্মিনাল থেকে যাবে। তো আমরা কাজ শুরু করি। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুশ সুইচের ক্লোজ টার্মিনালে ক্লোজ কন্ডাক্টে যাবে, ক্লোজ কন্ডাক্ট থেকে বেরিয়ে একটা ছোট লুপ নিব, লুপ নিয়ে ওপেন কন্ডাক্টে পাঠাবো। আমাদের এখান থেকে আমরা দুইটা লাইন নেব, কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে অফ সুইচ থেকে দুইটা লাইন বেরোইয়া একটা হচ্ছে লুপ যাবে অন সুইচে, আর একটা লুপ যাবে হচ্ছে সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও টার্মিনালে, যাতে আমাদের বাইপাস লাইনটা একবারে নিব। তখন আমি বোঝার ক্ষেত্রে আলাদাভাবে একটা একটা করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু তোমরা বুঝে গেছো ডল স্টারের কানেকশনটা কীভাবে, তো এখন শর্টকাটে নিচ্ছি। স্টার ডেল্টা তোমাদের এখন বুঝতে হবে। ডল স্টারের কানেকশনটা তোমাদের জানা আছে সবারই। এরপর এখান থেকে বেরিয়ে এখন এই দিয়া বেরোইয়া এই যে মেইন কন্ডাক্টর, হ্যাঁ এই দুটো দিয়ে এখন লাইন দিব। কন্ডাক্টর যেটা মেইন কন্ডাক্টরের কয়েলে যাবে, স্টার সুইচ থেকে বেরিয়ে মেইন কন্ডাক্টরের কয়েলে যাবে। এবং এই কয়েলটাকে ধরিয়ে রাখার জন্য, হোল্ড করার জন্য যে বাইপাস লাইনটা সেটা আমাদের নিতে হবে। বাইপাস লাইন থেকেও একটা এই কয়েল কন্ডাক্টে যাবে। আমি আগে দেখাচ্ছি দুইটা লাইন। আমাদের এখান থেকে জি স্যার দেখতেছি। ওপেন কন্ডাক্ট কোনটা, ক্লোজ কন্ডাক্ট কোনটা, এটা করার জন্য, চিহ্নিত করার জন্য আমাদের ব্যবহার করতে হবে মাল্টিমিটার অথবা সিরিজ বোর্ড। সিরিজ বোর্ড যেহেতু আমাদের কাজে ব্যবহার হচ্ছে, এখন আমরা মাল্টিমিটার ব্যবহার করব। মাল্টিমিটারের আমাদের সিলেক্ট অফ সুইচ হচ্ছে আমাদের ওহমসের রেঞ্জে রাখতে হবে। একটু ক্যামেরাটা এদিকে ঘুরাও। এরপরে আমাদের দেখতে হবে যে কাজ করে কিনা মাল্টিমিটার। যেহেতু কাজ করতেছে, এই যে দুইটা শর্ট করে দিলে মিটারে পার্ট দিচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ডাক্টর এনও কোনটা সেটা বের করব। এই যে নিচেরটায় পার্ট দিচ্ছে না, অর্থাৎ নিচেরটা এনও, উপরেরটা পার্ট দিচ্ছে মানে উপরেরটা এনও, এনসি। যেটা পার্ট দিবে সেটা হচ্ছে এনসি, অর্থাৎ শর্ট আছে, যে পার্ট দিচ্ছে, এবং নিচেরটা পার্ট দিচ্ছে না, নিচেরটা এনও। এখন আমরা যে এই বাইপাস লাইনটা এনওতে দেব। এটা হুবাহু মেইন কন্ডাক্টরে যেভাবে আসবে ডল স্টার্টারের মতো আসবে, এবং মেইন কন্ডাক্টর দিয়ে যখন টাইমারে যাবে তখন হচ্ছে সেইটা স্টার কানেকশন, ডেল্টা কানেকশন পরে আসবে। ওইটাই সিরিজে দেবো, এখানে লোড কম করতেছে তো এই জন্য
শেষ। এবং এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইমার থেকে স্টারে এবং ডেল্টায় দুই কন্ডাক্টরে লাইন পৌঁছাতে হবে। তো আমাদের টাইমারটা আমরা একটু দেখাই। এই হচ্ছে টাইমার বেস, এটা হচ্ছে টাইমারে দেওয়া আছে ডায়াগ্রাম, এই যে কানেকশন ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। আমাদের কয়েল কানেকশন যেটা হচ্ছে 1 নাম্বার টার্মিনাল এবং 7 নাম্বার টার্মিনাল, এই যে দেওয়া আছে পাওয়ার কানেকশন, অর্থাৎ কয়েলের এসি কানেকশন যাবে 1 নাম্বারে এবং 7 নাম্বার। এখানে দেওয়া আছে পাওয়ার 1 নাম্বার এবং 7 নাম্বার কয়েল কানেকশন, কয়েলে যে লোডটা যাইবে, সরি এটা 1 নাম্বার না 2 নাম্বারে গেছে, এখান থেকে 2 নাম্বারে গেছে এবং 7 নাম্বারে, 2 নাম্বার এবং 7 নাম্বারে আমরা ফেজ এবং নিউট্রাল দেবো। যদি 220 হয় তাহলে দুইটাই ফেজ দিব। যেহেতু আমরা প্রথমেই দেখাই এটা 220 ভোল্টেজ, এটা 440 না, এটা 220 টাইমার 220 ভোল্টের। ক্যামেরা কি আসতেছে 220 ভোল্ট, এই যে লাল লেখা আছে 220 ভোল্ট এসি। তো এখানে ফেজ এবং নিউট্রাল দেব এবং এই যে আমাদের 2 নাম্বার টার্মিনাল থেকে অথবা 7 নাম্বার টার্মিনাল থেকে, যে কোনো একটা টার্মিনাল থেকে আমরা যদি যেটাই 7 নাম্বার যদি নিউট্রাল দেই তাহলে আমরা 2 নাম্বার টার্মিনাল থেকে একটা 1 নাম্বার টার্মিনালে শর্ট করে দেব। যার কারণে এই 1 নাম্বার টার্মিনাল থেকে এই যে নর্মালি ক্লোজে গেছে এবং 1 নাম্বার টার্মিনাল থেকে টাইমারে যখন যাবে নর্মালি ওপেনে গেছে। এই আবার সেমলি এই যে 7 নাম্বার টার্মিনাল থেকে যদি আমি 8 নাম্বারে শর্ট করে দিই, 8 নাম্বার থেকে একটা গেছে হচ্ছে নর্মালি ওপেনে এবং একটা গেছে নর্মালি ক্লোজে। আমি যদি 7 নাম্বার টার্মিনাল থেকে 8 নাম্বারে শর্ট করে দিই তাইলে আমার নর্মালি ও ক্লোজে প্রথমে চলবে। যখন আমি টাইমারটা টাইম সেট করব, টাইম সেট যদি 5 মিনিটে 1 মিনিটের করি বা 5 সেকেন্ডের করি, তো 5 সেকেন্ড পরে আমার এই নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনে চলে যাবে। নর্মালি ক্লোজ টার্মিনাল দেখতে পাচ্ছি এখানে 5 নাম্বার এবং নর্মালি ওপেন টার্মিনাল 6 নাম্বার। আমরা 7 নাম্বার থেকে শর্ট করে 8 নাম্বারে আসবে, 8 নাম্বার থেকে বেরিয়ে স্টার কানেকশন হচ্ছে আমরা দেবো 5 নাম্বারে এবং ডেল্টা কানেকশন দেবো হচ্ছে 6 নাম্বারে। এই যে টাইমার বেস থেকে দেখাচ্ছি আমরা, টাইমার বেসে নাম্বারিং করা আছে। এটা হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। 2 এবং 7 এই দুটো হচ্ছে কয়েলের টার্মিনাল। আমরা 7 নাম্বার থেকে 1 নাম্বার একটা লুপ টানবো, লুপ টাইনা সেই 1 নাম্বার থেকে আমাদের বেরিয়ে যাবে 4 নাম্বার এবং 3 নাম্বারে। তো আমরা কাজটা করি, পুশ করো, আমরা কাজটা তারপর ওখানে গেছে, ঠিক আছে। তারপরে এখান দিয়ে এই পাশে অবজার্ভ একটা আমাদের টাইমারে চলে এসেছে। নিতেছে টাইমারের 7 নাম্বার টার্মিনাল যেমন প্যানেল। যাদের শেখার আগ্রহ আছে তারা যদি মিনিট 20ও হয় টাইম সময়, 1 ঘন্টাও হয়, তাহলে তারা দেখবে, এক ভিডিও বারবার ঘুরে ঘুরে দেখবে, যাদের শেখার ইচ্ছে আছে। আর যাদের শেখার ইচ্ছে নাই তারা দেখবে না। এই যে আমরা 7 নাম্বারে কয়েল টার্মিনালে ফেজ নিছি এবং 7 নাম্বার থেকে এই যে আমরা যে কোনো একটা লুপ নিতে পারি, 8 নাম্বারেও নিতে পারি, 1 নাম্বারেও নিতে পারি। আমরা নিব কোথায়, যেটা আমাদের কাছাকাছি আছে সেটাই নিলেই ভালো হয়। 8 নাম্বার যেহেতু কাছাকাছি আছে আমরা 8 নাম্বারে নিই। জায়গা থেকে আবার এইখান সেই থেকে- টার্মিনাল থেকে এখান থেকে একটা সুইচ আসবে, যে কোনো একটা সুইচ যে কোনো বলতে মাস এই ওই থেকে লাইনটা এই লাইনে মাস। ক্যামেরাটা একটু উপরে ধরেন তাহলে সম্পূর্ণটা দেখা যাবে ভালো। আবার মানে নাম্বার দেখায়, নাম্বার চিনে নাম্বার সিগন্যাল টাইমারের 2 নাম্বার হচ্ছে নিউট্রাল। টাইমারটা অন করার জন্য কয়েলে যে ওইখানে লোড পৌঁছাইতে হইবে, ফেজ এবং ওই নিউট্রাল। diagram অনুযায়ী করবে। ফেজে আমরা পৌঁছাইছি, এই যে নিউট্রাল আবার দিচ্ছি লাইন। নিউট্রাল সরাসরি কয়েলে নিউট্রালে যাবে, ওটা পরে দিচ্ছি।
আমাদের এখন এখান থেকে বেরিয়ে স্টারে এবং ডেল্টায় যাবে। এই যে এইটা আমরা যেহেতু 8 নাম্বারই দিছি, এইখানে দেওয়া আছে যে 8 নাম্বার থেকে বেরিয়ে যাবে একটা হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বারে। ছয় ওয়ান। প্লাস এই 6 এই কনসেপ্ট বুঝাবে এই একটা লাইন এই কনসেপ্ট এইটা যে ম্যাগনেট আছে এইটা অক্সিলারি। অক্সিলারি পাঁচ নাম্বার দিয়ে একটা বেরোবে এবং 6 নাম্বার দিয়ে একটা বেরোবে। তারপরে এখন আমাদের এই 5 নাম্বার এবং 6 নাম্বার দিয়া দুইটা তার বেরোইছে। এখন ভিডিওটা করো দূর থেকে না, দুইটা তার বেরোইছে। আমাদের যদি ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল থেকে লাইন আসছে টাইমার থেকে আমাদের সরাসরি এই যে ক্লোজ টার্মিনালে চলে যাবে। ক্লোজ টার্মিনাল কোনটা আমাদের? এই 8 নাম্বার থেকে সরাসরি ক্লোজ টার্মিনাল হচ্ছে 5 নাম্বার টার্মিনাল। 5 নাম্বার টার্মিনাল, এই যে আমাদের 5 নাম্বার টার্মিনালটা আমি দেখাচ্ছি একদম স্পষ্ট। এই যে এইটা হচ্ছে 5 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 6 নাম্বার। 5 নাম্বারে সরাসরি লাইন চলে আসবে। 5 নাম্বার থেকে আমরা যদি লাইন দেই স্টার কন্ডাক্টরে, তাইলে আমাদের যেটা করতে হবে সেটা সরাসরি আমরা এই কয়েলে দিতে পারি, কিন্তু সরাসরি দিব না। এবং এই যে 6 নাম্বার থেকে, তো আমাদের এই হচ্ছে 5 নাম্বার এবং এই হচ্ছে 6 নাম্বার। 5 নাম্বার টার্মিনাল থেকে সরাসরি কয়েলে দিলে স্টার চলবে এবং 6 নাম্বার টার্মিনাল থেকে সরাসরি কয়েলে দিলে ডেল্টা চলবে। কিন্তু আমরা এটা করব না। কেন করব না আমরা এটা? স্টপে এটা আমরা কেন করব না? প্রশ্ন আসছে না? এখন কেন যদি করব আমরা না? মনে করো এটা করলে তো চলবে। এটা করলে যদি চলে তাইলে আমাদের এটা করা যাবে না। আমাদের করতে হবে কি, ইন্টারলক করতে হবে। ইন্টারলক করার জন্য আমাদের স্টার কন্ডাক্টরের ক্লোজ কন্ডাক্ট থেকে ডেল্টা কন্ডাক্টরের কয়েলে আসবে, আবার ডেল্টা কন্ডাক্টরের ক্লোজ কন্ডাক্ট থেকে স্টার কন্ডাক্টরের কয়েলে আসবে। এইখান আমরা থেকে এখন দেখাচ্ছি, ভিডিওটা একটু পুশ করো। তার